ধন্যবাদ। প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সঙ্গে আমরা আজকে যাকে পরিচয় করিয়ে দিচ্ছি তাকে আপনারা সবাই চিনেন। একটু আগেও আমাদের এখানে যমুনা ফিউচার পার্কের একটা বড় কনসার্টে উনি বেশ মঞ্চ কাঁপানো, আমি বলবো দর্শকদের জমানো একটা পারফরমেন্স, গানের মানে মোটামুটি রকি পারফরমেন্স করলেন এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের পরে উনি কিছুটা ক্লান্ত, তারপরে আমি একটু লোভ সামলাইতে পারলাম না ওনার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। বিশেষ করে দুষ্ট কুকিল গান গাওয়ার সময় যে উন্মাতার পরিবেশ সৃষ্টি হলো সেটা আপনারা নিজেরা না দেখলে বুঝতে পারবেন না। যাই হোক, আমরা স্বাগত জানাচ্ছি মুন আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এই সময়টা আমাদের দিয়েছেন। আপনাকে প্রথমেই আমরা একটু জানতে চাচ্ছি যে আপনি এই গানের জগতে বা সঙ্গীতের এই কিভাবে প্রথম আপনার জার্নিটা বা শুরু হয়েছে। আচ্ছা, আমি মূলত হচ্ছি নারায়ণগঞ্জের মেয়ে। নারায়ণগঞ্জ থেকেই হচ্ছে আমার শুরুটা। আমি সেখানে শিল্পকলা একাডেমির যে টিচার ছিলেন শ্যামা আন্টি, রঞ্জন আঙ্কেল, তাদের কাছে আমার হাতেখড়িটা শুরু। এরপরে হচ্ছে আমি নাদ একাডেমির ঋতুপর্ণা আন্টি, ওনার কাছে, উনি হচ্ছে শান্তিনিকেতনের রবীন্দ্রের উপরে পিএইচডি করা সে, তো ওনার উপরে আমি এরপরে গান শিখি ওনার কাছে। তো এরপরে হচ্ছে নারায়ণগঞ্জে খুব কমার্শিয়াল প্রোগ্রাম করতাম, ওইটা করতে করতে আস্তে আস্তে আমি ঢাকাতে মুভ করলাম। দেন ঢাকাতে এই তো সবার সাথে কাজ করছি। আমার নতুন এই তো কিছুদিন আগে হচ্ছে অনুপমের ব্যানারে আমার একটা গান রিলিজ হলো, শ্রদ্ধেয় রুনালালা ম্যামের গাওয়া চিঠি কেন আসে না আর দেরি সহে না। ম্যামের বার্থডে ছিল, সেই ম্যামকে ডেডিকেট করে আমি সেই গানটি করেছিলাম। তো দর্শকদের অনেক ভালো সাড়া পেয়েছি। এই তো কিন্তু গানের এই উৎসবটা কোথা থেকে আসলো? আপনার ফ্যামিলি কি বলেছে নাকি আপনি? না, আমি অনেক ছোটবেলা থেকেই হচ্ছে খুব গান পছন্দ করতাম, খুব নাচ পছন্দ করতাম, নাচতাম, গান করতাম। তো আমার আম্মু চিন্তা করলো যে যেহেতু ওর অনেক বেশি ইচ্ছা আছে এটাতে, তাহলে ওকে দিয়ে গান করানো যায়। তো সেভাবেই আসলে আমার ফ্যামিলি এখানে কোনো বাধা বিপত্তি নেই, বরং উৎসাহই দিয়েছে, অনেক বেশি সাপোর্ট করে। ভেরি গুড। তো এখানে আপনি গান বাজনা ছোটবেলায় শুরু করেছেন। শুরু করলেন কত বয়স তখন আপনার? আমার যখন 6 বছর বয়স, তখন থেকে আমি হারমোনিয়াম জাস্ট আমি ধরতে পারতাম না, বাট ওইটা নিয়ে আমি প্র্যাকটিস করার চেষ্টা করতাম। আমার টিচার আমাকে মানে একদম ধরতে গেলে যে কাছে বসিয়ে আমাকে সে গান শেখাতো হারমোনিয়ামে। তো সেখান থেকে আমার এখনো পর্যন্ত চলছে। তাহলে তো অনেক ভালো। কিন্তু আপনি কি গান নিয়ে বেশি ব্যস্ত নাকি লেখাপড়া পরে করতে পেরেছিলেন নাকি? ডেফিনেটলি পড়াশোনা করতে পেরেছি। নারায়ণগঞ্জে আমি হচ্ছে যে আমার ইন্টার কমপ্লিট করেছিলাম, এরপরে হচ্ছে ঢাকাতে যখন আসলাম। তবে হ্যাঁ, এইটা কথা আপনি সত্যি বলেছেন, যারা গানের প্রতি বেশি পাগল থাকে তাদের লেখাপড়া অনেক ফাঁকিবাজি থাকে, যেটা আমারও ছিল। যেটা আমারও ছিল। তো এই আর কি চলছে এভাবে। এটা তো একটা বিনোদনের ব্যাপারে আপনার একটা মানে বিনোদন সাংস্কৃতিক চর্চা, সেই বিষয়টাই আপনার একটা। প্রতিটা মানুষই আসলে এক একজন এক এক দিকে থাকে। কেউ হয়তো পড়াশোনার দিকে অনেক বেশি মন থাকে, তার হয়তো সাংস্কৃতিক জগতে অনেক বেশি মন থাকে। তো আমি তাদের মাঝে একজন। আপনি কি জন্য মানে এখন কি মনে করেন? আপনি তো অপরিণত বয়সে যখন গান শিখেন তখন ভালো লাগছে, গাইলেন। এখন আপনার কি উদ্দেশ্য, মানে কি চিন্তা ভাবনা? উদ্দেশ্য হচ্ছে সেটাই, গান করছি যেহেতু আমাকে যারাই চেনে, হয়তো অনেকে চেনে অনেকে চেনে না, তো আস্তে আস্তে করে গান দিয়েই সবার মন জয় করতে চাই। সবার মন জয় করে ফেলেছেন তো আজকে স্টেজে, তো আমাদের নিজের চোখে আমরা দেখলাম। আসলে পথ চলা আরো অনেক বাকি। হ্যাঁ, না ঠিক আছে। এখানে রফিক একটু বলেন তো, ওনার গান যে শুনলেন কেমন লাগলো আপনার? হ্যাঁ বলেন। তার গানটা অনেক সুন্দর লেগেছে। যতগুলো দর্শক ছিল সবাই তার গান উপভোগ করেছে, আনন্দ করেছে। এই যমুনা ফিউচার পার্ক দাঁড়ানোর জায়গা ছিল না, অনেক দর্শক ছিল। আচ্ছা, তার গান শুনে সবাই মুগ্ধ। দেখেন, আপনার যে দর্শক নিয়ে ছিলেন, আমরা ছিলাম দর্শক খুব মুগ্ধ। কিন্তু আমরা একটু জানতে চাচ্ছি যে আপনার এই পড়ালেখা কি এখন শেষ নাকি? হ্যাঁ, আপাতত আমি পড়াশোনা স্টপ রেখেছি, কারণ গানের দিকে আসলে যেহেতু আমার বেশি টাইমটা। গানই কি পেশা না অন্য কোনো পেশাও আছে? এটাই আমার প্রফেশন। মাশাআল্লাহ, গান নিয়ে একটা প্রফেশন, এই ঝুঁকিপূর্ণ না চ্যালেঞ্জিং নাকি এটা ভালো কিছু? আপনার কি ধারণা? আমার কাছে আসলে ঝুঁকি বা চ্যালেঞ্জ কোনোটাই মনে হয় না। আমার কাছে মনে হয় এটা আমার ভালোবাসা। আচ্ছা, যেটা প্যাশন আছে আপনার, সুতরাং আপনার এখানেই থাকা উচিত। এখানে ঝুঁকি থাকলে অসুবিধা নাই। আপনার ভাই বোনেরা, মা বাবা, ওনারা কি গানের জগতে আছেন? না, কেউ নাই। আচ্ছা, আমার ফ্যামিলি থেকে শুধু আমি। আপনি আছেন। ভাই বোন কতজন আছেন? আমরা 4 বোন 1 ভাই। মাশাআল্লাহ, খুব ভালো। আপনি কি বিয়ে শাদী করেছেন নাকি এখনো প্রেমের জগতে আছেন? ডেফিনেটলি আমি বিয়ে করেছি। আমার গত 1 বছর আগে বিয়ে হয়েছে। তো আমার হাজবেন্ড, সেও হচ্ছে প্রফেশনাল একজন ফটোগ্রাফার, শিথিল রহমান। আচ্ছা, আমি তার ওয়াইফ। আপনার হাজবেন্ডের পক্ষ থেকে কি এই ব্যাপারে কোনো আপত্তি নাই তো নাকি? আমার হাজবেন্ড নিজে ভিডিও করে দিচ্ছে আপনাকে। না, ভেরি গুড, থ্যাংক ইউ।
না এখানে উপস্থিত আছে আমাদের হাজবেন্ড, কিন্তু আপনি দর্শকদের জানিয়ে দিলেন, আমরা তো জানছিলাম। তো দেখি, যাই হোক, তার কাছ থেকে আমার কোনো বাধা নাই, বাট অনেক শাসন আছে যে মনে হয় যে ও আমার টিচার, এটা এভাবে করা লাগবে, সেটা সেভাবে করা লাগবে। যেমন আমি আমার মায়ের কাছে যখন ছিলাম, আমার মা আমাকে এভাবে স্টেজ ওঠার আগে এইটা করবা বা এইটা করবা না, সেম সেম জিনিসটা আমি তার কাছ থেকে পাই যে এইটা কিন্তু করবা বা এইটা করবা না। সো আমার কাছে মনে হয় যে বাবার বাড়ি থেকে এসেও আমি আরেকজন মানুষ পেয়েছি যে আমাকে অনেক সাপোর্ট করে। আচ্ছা, ইন ফিউচার আমরা কত দূর যেতে চান বলেন? যত দূর পর্যন্ত যাওয়া যায়, স্কাই ইজ দ্য লিমিট। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ। হোপ আপনি ওই আকাশে পৌঁছান, আপনার গান আমরা আরো শুনবো, আপনি আমাদের দর্শকদের আরো আনন্দ দান করুন। মুন, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শক মন্ডলী, আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার যদি কিছু বলার থাকে দর্শকদের। ধন্যবাদ ভাইয়া, আপনি অনেক ভালো লাগলো আপনার সাথে আমার কথা বলে। আর দর্শকদের জন্য বলবো সবাই আমার জন্য অনেক দোয়া করবেন, আর সবাই অনেক ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ।